ধন্যবাদ। বালি ক্লাব সমন্বয় এবং সেই ক্লাব সমন্বয়ের অন্যতম পুরোধা আমার ভাতৃপ্রতিম কৈলাস মিশ্র। মঞ্চে রয়েছেন ভাস্কর গোপাল চ্যাটার্জি, এই সংগঠনের সভাপতি। রয়েছেন একাধিক বিশিষ্ট গুণীজন, সাংবাদিক থেকে শুরু করে প্রবীরদার সাথে তো আমার ঘরোয়া সম্পর্ক। বাকি সব যারা মঞ্চে রয়েছেন, বয়োজ্যেষ্ঠরা, যারা কোথাও না কোথাও বাংলা ভাষার এই গরিমাকে সমৃদ্ধ করেছেন, সেই বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে 21শে ফেব্রুয়ারি যখন এই বালির রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, আমি প্রথম ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের, যে এই মঞ্চটাকে তারা উৎসর্গ করেছেন মণিশঙ্কর মুখোপাধ্যায়ের জন্য। গতকাল শঙ্কর প্রয়াত হয়েছেন, আমরা তাকে প্রণাম জানাই এই মঞ্চ থেকে। সঞ্চালক বলছিলেন স্বামী বিবেকানন্দ একদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্বামী শ্রীরামকৃষ্ণ দেখতে চাই না। যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্বামী শ্রীরামকৃষ্ণ করেন, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দাস করেন, যারা বন্দে মাতরম জাতীয়তাবাদী জাহির করতে গিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বন্দে মাতরম উচ্চারণ করতে গিয়ে বন্দে ভারত বলে ফেলেন, যারা এই বাংলার বুকে দাঁড়িয়ে নবজাগরণের অন্যতম পুরোধা রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে আখ্যায়িত করেন, আমরা তাদেরকে বোধহয় আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যখন উদযাপিত হয়, আমার মনে হয় আজকে তো এটা রাজনীতির মঞ্চ নয়, আমার মনে হয় সেই মানুষটাকে স্মরণ করি, যেই মানুষটা লিখে গিয়েছেন বাংলা ভাষা উচ্চারিত হলে, বাংলা ভাষা উচ্চারিত হলে নিকন উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে, উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যে এই লাইনগুলো রচনা করেছেন ভদ্রলোকের নাম শামসুর রহমান। সেই শামসুর রহমান যখন এই লাইনগুলো রচনা করেন, তার উল্টো দিকে একটা ন্যারেটিভ আমরা তৈরি হতে দেখি, যখন একদল শাসক বারবার করে আমাদের কানের সামনে বলতে থাকেন যে দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য পাকিস্তান, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে না। যেদিনকে 1947-এর 14ই আগস্ট পাকিস্তান তৈরি হয়েছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তান মিলে সেখানে যতজন মুসলমান ছিলেন তার থেকে বেশি মুসলমান সেদিনও ভারতের ভূখণ্ডকেই আপন করে নিয়েছিল, বুঝিয়ে দিয়েছিল এই দেশ, এই মাটি আমাদের সবার। তার থেকে অনেক বছর পরে, অনেক দশক পরে, রাহাত ইন্দারি বলে একজন বিখ্যাত কবি শায়েরি করে বলেছিলেন, কিরায়াদার হ্যায়, किरायादार है जाति मकान थोड़ी ना है, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना है। রবীন্দ্রনাথ যখন জাতীয় সঙ্গীত রচনা করেন, রবীন্দ্রনাথ লেখেন পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। পাঞ্জাব উত্তরে, সিন্ধু তো আজকে ভারতবর্ষেই নেই, দেশভাগের পর। এই যে র্যাডক্লিফ সাহেব বলে একজন সাহেব একটা মানচিত্র নিয়ে বসলেন একদিন, হাতে পেন্সিল আর কম্পাস, তিনি কতগুলো দাগ টানলেন, কোনোটা হয়ে গেল পূর্ব পাকিস্তান, কোনোটা হয়ে গেল পশ্চিম পাকিস্তান, কোনোটা রয়ে গেল ভারত। তো রবীন্দ্রনাথ যখন লিখছেন পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, তখন সিন্ধু ভারতে ছিল, অবিভক্ত ভারত। আজকে সিন্ধু ভারতে নেই, ওটা পাকিস্তানের অন্তর্গত। সেই জাতীয় সঙ্গীতের পরেস্তবকটা রবীন্দ্রনাথ লিখে যান, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। এর থেকে ভারতকে
আর ধারণ কে করতে পারেন? রবীন্দ্রনাথ তার ন্যাশনালিজম, আমি জানি না, যারা পড়েছেন তারা বলতে পারবেন। কিন্তু এই যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ, এই তত্ত্বটাও কাদের ছিল জানেন? না, মোহাম্মদ আলী জিন্নাহ নয়। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা প্রথম যিনি, 1923 সালে, তার নাম বিনায়ক দামোদর সাভারকার, যার লেখা হিন্দুত্ব, হু ইজ আ হিন্দু। মাথায় রাখতে হবে, এই বিনায়ক দামোদর সাভারকার, যিনি ব্রিটিশের হাতে যখন দ্বীপান্তরে ছিলেন আন্দামানের সেলুলার জেলে, সেই সেলুলার জেলে ব্রিটিশের কাছে মুক্তি চেয়ে 6 বার মার্সি পিটিশন লিখেছিলেন, মুচলেখা চেয়েছিলেন, আমি সারা জীবন ব্রিটিশ প্রভুর কাছে অনুরক্ত থাকব, আমাকে যেন আন্দামানের কালাপানি থেকে মুক্তি দেওয়া হয়, আমাকে যেন আন্দামানের সেলুলার জেল থেকে মুক্ত করে আমাকে যেন ভারতবর্ষের মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা হয়, এবং মাসিক 60 টাকার সাম্মানিক একটা আমাকে চাকরি বা কাজ ব্রিটিশ সরকার দেয়, যাতে আমি সারা জীবন ব্রিটিশ প্রভুর অনুরক্ত থাকব। তো এই ইতিহাস, এটা তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ইতিহাস নয়, এটা তো একদিনে বদলানো যাবে না। কিন্তু এই যে বহুত্ববাদের ধারণা, এই যে নানা ভাষা নানা দেশ, নানা ভাষা নানা বেশ, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, এই অধিকার তো সংবিধান আমাদের দিল। কিন্তু যারা সংবিধান বদলাতে চায় তারা কি চায়? তারা চায় এক দেশ, এক ভাষা, এক নিশান, এক আধিপত্যবাদ। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। আচ্ছা, আমাদের তো হিন্দির সাথে কোনো বিরোধ নেই, কিন্তু এই যে বলা হয় হিন্দি আমাদের রাষ্ট্রভাষা, কোথায় বলা আছে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা? আমাদের সংবিধানের কোথাও লেখা আছে? আমাদের সংবিধানে শিডিউলে লেখা আছে ভারতের 18টি ভাষার সমান স্বীকৃতি, সমান অধিকার। হিন্দি আর ইংরেজি হচ্ছে একমাত্র অফিসিয়াল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ। অথচ আপনি ব্যাংকে যাবেন, বলবেন রাষ্ট্রভাষা সপ্তাহ পালিত হচ্ছে। কিসের রাষ্ট্রভাষা সপ্তাহ ভাই? রাষ্ট্রভাষা বলেই তো কিছু এক্সিস্ট করে না। বাংলা ভাষার যে অধিকার, আজকে তামিল ভাষার সেই অধিকার, আজকে মারাঠি ভাষার সেই অধিকার, আজকে উড়িয়া ভাষার সেই অধিকার, একই অধিকার হিন্দির এবং ইংরেজির। সেই জায়গায় দাঁড়িয়ে আপত্তিটা সেখানেই, যখন আমার মায়ের ভাষার উপরে কেউ তার ভাষার অধিকারকে চাপিয়ে দেয়। যখন বাংলা ভাষায় কথা বললে তু বঙ্গালী হ্যায়, ঘুষপেটিয়া হ্যায়, তখন আপত্তির জায়গাটা থাকে এ কারণেই, কারণ যখন আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, আমরা যেরকম রফিক, বরকত, আব্দুল জব্বারদের কথা স্মরণ করি, যাদের জন্য সারা পৃথিবী, আমি কেন বলছিলাম এই দ্বিজাতি তত্ত্বের কথা, তার কারণ আছে। এই প্রচার তো আমরা অনেকে বিশ্বাস করি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। সারা পৃথিবীতে বহু দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। পৃথিবীর একমাত্র দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার অপবাদকে কার্যত খণ্ডন করে দিয়ে পৃথিবীতে একমাত্র ইনস্ট্যান্স তৈরি করল ভাষাকে ধর্মের উপরে স্বীকৃতি দিয়ে, তার অধিকার লড়াইয়ের আন্দোলনকে স্বীকৃতি দিয়ে। সারা পৃথিবীতে আর কোনো দেশ পাবেন না যে ধর্মের উপরে উঠে মায়ের ভাষাকে রক্ষা করার জন্য শাসকের সাথে লড়াই করলো, লড়াই করে নিজের রাষ্ট্র আদায় করলো। যারা বাঙালির মুখের উপরে উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল, সেই পশ্চিম পাকিস্তানের খান সেনাদের প্রতিহত করলো, ভারত তাদের পাশে দাঁড়ালো। ইন্দিরা গান্ধী সেদিনকে তাদের পাশে দাঁড়ালেন। 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হলো, কারণ বাংলাদেশ স্বীকার করেছিল ধর্মের উপর উঠে সবার আগে আমার ভাষা, আমার ভাষা আমার প্রাণ। আজকে সেই দিনকে সেই আত্মবলিদান, সেই রফিক, সেই বরকত, সেই আব্দুল, সেই শফিক, সেই জব্বাররা, যারা সেদিনকে ভাষার জন্য, ভাষার স্বীকৃতি আদায়ের জন্য প্রাণ দিয়েছিলেন। নতুন দেশ তৈরি হলো সারা পৃথিবীর বুকে ভাষার ভিত্তিতে। আর এপার বাংলার বুকে দাঁড়িয়ে যখন 10.5 কোটি বাঙালি আজকে রয়েছে, যে মণিশঙ্কর শঙ্করকে প্রণাম জানিয়ে আমার বক্তৃতা শুরু করলাম, এপার বাংলায় দাঁড়িয়ে আমরা কি সেই ভাষার মর্যাদা রাখতে সত্যিই পারছি? সেই উত্তরও দিলেন
যে বালি যেই জেলার অন্তর্গত, এই হাওড়ার একজন কালজয়ী লেখক, তিনি তার একটা বিখ্যাত কবিতায় তার উত্তরটা বোধহয় ব্যঙ্গ করে আমাদেরকে দিয়ে গেলেন। ভদ্রলোক গত বছর প্রয়াত হয়েছেন, তাকে আমি প্রণাম জানাই। ভদ্রলোকের নাম এই হাওড়ার ভূমিপুত্র ভবানী প্রসাদ মজুমদার। ভবানী প্রসাদ তার লেখায় লিখে যাচ্ছেন, ছেলে আমার খুব সিরিয়াস, ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বলুন তো, এই লজ্জা রাখবো কোথায়? বাঙালি যে মাতৃভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করলো, একটা দেশ তৈরি করলো, সারা পৃথিবীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপহার দিল, সেই বাঙালি আজকে হিন্দিতে কথা বললে প্রিভিলেজ ক্লাস। গুজরাটিও শিখতে পারে চাইলে, মারাঠিও বলতে পারবে, কিন্তু বাংলায় কথা বললে কি হীনমন্যতায় ভুগতে হয় কেন রে ভাই? এই বাংলা ভারতবর্ষকে প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছে, এই বাংলা দেশকে অস্কার এনে দিয়েছে, এই বাংলা দেশকে রামন ম্যাগসেসাই এনে দিয়েছে। সেই বাংলায় কথা বললে সেকেন্ড ক্লাস সিটিজেন হতে হবে কেন? বাংলা আমার অহংকার, আমি কোনো ভাষাকে অসম্মান করব না। আমি হিন্দি বলতে আমার আপত্তি নেই, হিন্দি বুঝতেও আমার অসুবিধে হয় না, কিন্তু আমি বাংলায় বললে সেকেন্ড ক্লাস সিটিজেন হব না। আসলে এই করে করে এই হিন্দি চাপিয়ে দেওয়ার নামে এই যে আধিপত্যবাদ, আপনি দেখবেন বিহারে যে অঞ্চলটাকে মগধ বলা হতো, সেখানকার স্থানীয় ভাষা ছিল মাগধী। আজকে কিন্তু মাগধী ভাষাও হিন্দির আধিপত্যবাদে কার্যত বিলুপ্ত প্রায়। ভারতবর্ষের প্রায় 450 বেশি ভাষা যা হিন্দির প্রকোপে, হিন্দির দাপটে ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে, দিনে দিনে হারিয়ে যাচ্ছে। পুস্তু ভাষা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছে, কোথাও উর্দুর দাপটে, কোথাও হিন্দির দাপটে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যে যেই ভাষায় খুশি স্বচ্ছন্দ থাকতে পারেন, সেটা তার অধিকার। প্রত্যেক মানুষ যেন তার নিজের মাতৃভাষাকে পালন করতে পারেন, প্রত্যেক মানুষ সে যেন তার নিজের পছন্দের ভাষায় তার কথা বলতে পারে। আমি এই বাংলার একজন বিখ্যাত গায়ক, আমার প্রণম্য কবি সুমনের একটা গান রয়েছে, সেই গানের 4টে লাইন আপনাদের সামনে উচ্চারণ করি এই কারণেই, কারণ এই লাইনটা বোধহয় আজকে বাংলা ভাষা যখন আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পায় এই দিবস, বোধহয় আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটাই সবচেয়ে প্রাসঙ্গিক, যেই কথাটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার বার্তায় দিয়েছেন, যে আমরা সব ভাষাকে সম্মান করি, আমরা চাই বাকি সব ভাষাও যেন একইভাবে বাংলা ভাষাকে সম্মান করে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি হয়ে যায় না। দিল্লির বঙ্গভবনকে যখন দিল্লি পুলিশ চিঠি পাঠায় যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে, পৃথিবীতে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে কোনো ভাষা নেই, যেটা রয়েছে সেটা বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বললে যদি বাংলাদেশি মনে হয়, তাহলে তাদের জন্য বাঙালি অপেক্ষা করে রয়েছে। বাঙালি মানে কিন্তু শুধু বাংলা ভাষায় কথা বলে সে বাঙালি নয়। আজকে আমি অরূপ চক্রবর্তী, আমি চক্রবর্তী পদবীধারী, আমি বাঙালি, আমার থেকে কোনো অংশে কম বাঙালি কৈলাস মিশ্র নয়। ও এই বাংলার মাটিতে জন্মানো একটি ছেলে, যে বাংলা ভাষাকে সম্মান করে, বাংলাকে ভালোবাসে, এই মাটিকে ভালোবাসে, সে কোনো অংশে আমার থেকে কম বাঙালি নয়। তাই এই মাটি সবার, এই মাটি একদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মাটি, একদিকে মা শারদা মায়ের মাটি, স্বামী বিবেকানন্দের মাটি। আমি চাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইটটা করেছেন, নিজের ভাষার অধিকার রক্ষা, তার সাথে সকলের ভাষা যেন সমাদৃত হয়। আমি কবি সুমনের সেই গানের 4টে লাইন আপনাদের জন্য বলি। আমি চাই সাঁওতাল তার ভাষাই বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই সাঁওতাল তার ভাষাই বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি তাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে। আমি চাই ঝাড়খণ্ডের তীরধনুকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার বুকে। একদিকে যেরকম ভাষার সাথে ভাষাকে লড়িয়ে দেওয়া হচ্ছে, একই দিকে হিন্দুর সাথে মুসলমানকে লড়িয়ে দেওয়া হচ্ছে। এ লড়াই হিন্দুর নয়, এ লড়াই মুসলমানের নয়, এ লড়াই হিন্দিভাষী বনাম বাংলাভাষীর নয়, এ লড়াই আসলে গরিব মানুষের সাথে বড় লোকের তাবেদারদের লড়াই।
এ লড়াই সাধারণ মেহনতি শ্রমজীবী মানুষের অধিকারের সাথে। যখন একটা সেকশনের মানুষ সব লুট করে নিয়ে চলে যাচ্ছে, একদিকে বড়লোক আলিশান মহলে আরও বেশি করে বড়লোক হচ্ছে, গরিব আরও বেশি করে গরিব হচ্ছে, কোথাও একটা গিয়ে এ লড়াই শুধু ভাষার লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, ধর্মের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না। এই লড়াই আসলে সেই শ্রেণীর লড়াইয়েই পর্যবসিত হচ্ছে, যেই লড়াই চিরন্তন এবং শাশ্বত। সেই লড়াইটা যাতে মানুষ ভুলে যায়, মানুষ যাতে রুটি রুজির কথা না বলে, মানুষ যাতে প্রশ্ন করতে ভুলে যায়, মানুষ যাতে চাকরির কথা না বলে, মানুষ যাতে পেটে ভাত নেই কেন এই কথা না বলে, তার জন্য যখন এই কথা বলা হচ্ছে তখনই বলা হচ্ছে তু ঘুষপেটিয়া হ্যায়, তু বাংলাদেশি হ্যায়। তখনই বলা হচ্ছে তুই হিন্দু না তুই মুসলমান, হিন্দু হলে তুই কোন জাত, উঁচু জাত না নিচু জাত। এই যে বিভাজনের লড়াই, এই বিভাজনের লড়াই আমার মনে হয় যেহেতু এই রবীন্দ্র ভবন এমন এক জায়গায় যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে পুণ্যভূমে মাটি, যে মাটি সারদা মায়ের স্পর্শে পুণ্যতীর্থের মাটি, যে মাটি স্বামী বিবেকানন্দের মাটি, আমার মনে হয় সেই মাটিতে আমার বক্তৃতা শেষ করার আগে আমি শুধু তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যারা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, যেই ভাষাতে কইতো কথা আমার বাপ দাদায়, এটা শুধুমাত্র আজকের দিনে দাঁড়িয়ে ভাষা তার একটা মাত্র আধিপত্যবাদের অস্ত্র, আরেকটা অস্ত্র ধর্ম। তাই ভাষা ধর্ম নির্বিশেষে আসুন সবাই মিলে এক থাকি। এক যদি থাকি তাহলেই বাংলা বাঁচবে। এই বাংলার মাটিতে রবীন্দ্রনাথ গান লেখেন, এই বাংলার মাটিতে নজরুল ইসলাম শ্যামাসঙ্গীত লেখেন, এই বাংলার মাটিতে লালন ফকির তার বাউলের একতারায় সুর বাঁধেন, এই বাংলার মাটিতে ঠাকুর শ্রী চৈতন্যদেব প্রেমের দীক্ষা দেন। আমি এই বাংলার মাটিকে প্রণাম জানিয়ে তাই বলি, আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত। আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত। যত মত তত পথ, নাকি রামকৃষ্ণর কথা মতো। হরিওম তৎসদে আমি বরে গোলাম আলীর গোলাম। হরিওম তৎসদে আমি বরে গোলাম আলীর গোলাম। বাগদেবীর চরণে দিয়ে প্রণামী, যুগে যুগে আমি বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে সবার ঘরে ঘরে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে সবার ঘরে ঘরে। লেখা যেখানে লালন সুর দেয়, সেখানে বাঙালি বাস করে। এই বাংলা রবীন্দ্রনাথের, এই বাংলা নজরুল ইসলামের, এই বাংলা শামসুর রহমানের, এই বাংলা বেগম রোকেয়া কামালের। এই বাংলা এত সহজে দখল করা যায় না। পাকিস্তানের খান সেনারা পারেনি, রাজাকার পারেনি, আজকের রাজাকাররা কোন ছাড়। ভালো থাকবেন সবাই। জয় বাংলা। শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলকে শুভেচ্ছা। ভালো থাকুন সবাই। আগামী দিন ঐক্যবদ্ধ থাকুন। শঙ্খ ঘোষের ভাষায় আয় আরও বেঁধে বেঁধে থাকি। নমস্কার, শুভ সন্ধ্যা।